তো আবারও আজকে চলে আসলাম নতুন একটা গ্রাম। সেই গ্রামটার নাম হচ্ছে পিরুল্লা। কি কি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত এবং কি পরিস্থিতি গ্রামের বা মানুষজন কি পেশায় জড়িত, প্রাকৃতিক পরিবেশটা কেমন, সবকিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনাদের একটি অনুরোধ, যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন। খুবই ছোট্ট একটা গ্রাম পিরুল্লা। 15 থেকে 20টা বাড়িঘর আছে। 100 থেকে 150 জন মানুষের বসবাস এই পিরুল্লা গ্রামে। একসময় এই পিরুল্লা গ্রামটা অনেক বড় ছিল, তারপর আস্তে আস্তে বাড়িঘর কমে অনেক মানুষ চলে গেছে, তারপর আস্তে আস্তে ছোট হয়ে গেছে। আর এই গ্রামটা নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়ছে। থানা হচ্ছে রূপগঞ্জ, ইউনিয়ন হচ্ছে কায়েতপাড়া। তো এই মুরব্বী আমাকে অনেকটা সহায়তা করছে, মানে ভিতরে কিভাবে যেতে হয়। তো এই গ্রামের অনেকটাই টিনের বাড়ি, দু একটা বিল্ডিং থাকলেও বেশিরভাগই টিনের ঘর বাড়ি। খুবই সুন্দর একটা ছোট্ট গ্রাম। আর একটা বড়ই গাছ, এই বড়ই গাছের নিচে ছোট্ট ছেলেমেয়েরা এই বড়ই পাড়ার জন্য গাছে উঠতেছে। আসলে এরকম ছেলে মেয়েদের দৃশ্যগুলো দেখলে আপনার আমার অনেক পুরনো স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে। কতই না বড়ই খাইতাম আমরা, হাতে লবণ নিয়ে গাছের মগডালে বসে বসে বড়ই খাইতাম। খুবই সুন্দর, মনে হয় যেন অতীত ফিরে আসছে। তারপর এখানে আসার পরে দেখা গেল যে দুইজন লোক নৌকা বানাচ্ছে, খুব দক্ষভাবে এবং মনোযোগ সহকারে নৌকা বানাচ্ছে। সুন্দর করে দেখুন, ছোট্ট একটা ঘরের মধ্যে এরকম ভাবে মাপ টাপ দিয়ে খুব ভালোভাবে বানাচ্ছে। এই নৌকাগুলো মূলত আশেপাশের গ্রাম থেকে অর্ডার দিয়ে থাকে। তারপর অর্ডার দিলে তারা 2-3 জনে মিলে এই নৌকাগুলো বানিয়ে দেয়। তো এই গ্রামের নারী পুরুষ সবাই কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে। আর গরু পালন এই গ্রামের মানুষের একটা সহজাত স্বভাব। প্রতিটা বাড়িতেই আপনারা কম বেশি গরু, ছাগল, হাঁস, মুরগি দেখতে পারবেন। আর এই গরুকে খাওয়ার জন্য এরকম বৈশাখ মাসে খেরগুলো এরকম পাড়া দিয়ে রেখে দেয়, যাতে পরবর্তী গরুকে খাওয়ানো যায়। আর এই গ্রামের মুসলিম, হিন্দু উভয় সম্প্রদায়ের লোকই এই গ্রামে বসবাস করে। তো তাদের সাথে কথা বলে জানতে পারলাম যে এই গ্রামের অনেক সমস্যা, বিশেষ করে এই কি সুন্দর দেখুন, এই যে এটা হচ্ছে পিরুল্লা গ্রাম, তো মনে হয় যেন মাঝখানে। আর এই গ্রামের উত্তর, দক্ষিণ, পশ্চিম, পূর্ব সব দিকেই বালু দিয়ে ভরে ফেলছে কোম্পানি। তো তাই এই পিরুল্লা গ্রামের মানুষেরা খুব আতঙ্কের মধ্যে আছে, কখন না জানি এই গ্রাম থেকে চলে যেতে হয়। তো আমি এই পিরুল্লা গ্রামের একটা শেষ প্রান্তে চলে যাচ্ছি। পিরুল্লা গ্রামের শেষ প্রান্তে এসে দেখলাম একটা বাড়ি গাছগাছালিয়ে ভরা। আর দেখুন, খুবই টিনের তৈরি, পুরনো টিন। আর বাড়ির উঠানেই আপনার সজনা ঝুলতেছে গাছের মধ্যে। আসলে এখানে মানুষ থাকে, কিন্তু একটা বাড়ি, কথা বলার মানুষও থাকে না এখানে। তাই দিনের বেলা হয়তো কারোর সাথে আড্ডা দিতে চলে গেছে অন্য বাড়িতে। আর এটা সজনা গাছ, খুবই সুন্দর সুন্দর সজনা ঝুলে আছে। তো এই বাড়িতে মাঝে মধ্যে, আর বাড়ির পিছনেই একটা পুকুর আছে, এখানে মূলত মাছ চাষ করা হয়। আর বাড়ির চতুর সাইড দিয়েই আপনার গাছগাছালি ভরপুর, ছায়ায় ঘেরা এই বাড়িটা। আর এই বাড়ির উপর দিয়েই রাস্তা। তো এই গ্রামের মানুষেরা রান্না বান্না করার জন্য এরকম খড়ির ব্যবহার করে। পাশাপাশি গরুর যে গোবর আছে, এটা তারা গই দিয়ে
রোদে শুকিয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে। তো প্রিয় বন্ধুরা, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আপনারা সঙ্গে থাকবেন। এই গ্রামটা মানে বনের মাঝখানে, আশেপাশে গ্রামগুলো আছে অনেক দূরে দূরে অবস্থিত। তারপরে গ্রামের কিছু বাড়িঘর আছে যে পিরুলিয়া গ্রাম থেকে একটু বিচ্ছিন্ন, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে যে কোনো গ্রামে আপনারা দেখলে দেখবেন যে কাপড় টাপড় রোদে শুকাতে দেয়। এই যে দেখুন বাড়িঘর। আর ছাগল পালনও খুবই আগ্রহ। এই গ্রামের অনেক নারীরাই ছাগল পালন করে, যেটা আপনারা স্ক্রিনে দেখছেন। আর গরুগুলো দিনের বেলা এরকম বনের মাঝে রাস্তার পাশে দিয়ে যায়। তো প্রিয় বন্ধুরা, এই পিরুলিয়া গ্রামের উত্তর পাশেই এই খাল খনন করা হয়েছে। এই খালের মধ্যেই পোশা দিয়ে মাছ ধরে কিছু মানুষ পিরুলিয়া গ্রামের। তা আপনারা দেখবেন কিছুক্ষণ পরে। এটা কোম্পানি এই খালটা খনন করছে, এখানে খাল ছিল না আগে। তিনি এখানে মাছ ধরে। আর এই যে ম্যাজিক জালটা আছে, এই জালটা মূলত একটু নষ্ট হয়ে গেছে, ছিঁড়ে গেছে, তাই তিনি এখানে বসে বসে দিনের বেলা এটা মেরামত করতেছে। তার সাথে একটু পরে কথা বলবো আসলে বিষয় নিয়ে, কত মাছ ধরে, কি ধরে না ধরে, কত বিক্রি করতে পারে। আর এখানে কিন্তু থাকে দিনের বেলা বা রাত্রে, যদি প্রয়োজন মনে হয় তাহলে তিনি এখানে থেকে থেকে পাহারা দেয়। কেমন আছেন? ভালোই। কি নাম আপনার? আমার নাম বাচ্চু। কি করতেছেন এখানে? এই যে সিরা ওরা সাইজ ওরাই কি জাল এটা? চা না চাই। তো এই মাছ কখন থেকে কখন পর্যন্ত ধরেন মাছ? মাছ সকালে ধরি। সারাদিন? সকালে সকালে। তো এই চায়না জালে কত কিনছেন? 2600 টাকা। 2600? নতুন? নতুন। তো কেমন মাছ পড়ে সারাদিন? কত টাকা বিক্রি করতে পারেন? 200, 250, 300। আর এই কাঁচা রাস্তায় দিয়েই পিরুলিয়া গ্রামে প্রবেশ করতে হয়। খুবই ছোট্ট একটা গ্রাম, 10 থেকে 15টা ঘর আছে। আর এই ঘর বাড়িতে যাওয়ার জন্য এই রাস্তাটাই গ্রামবাসীরা ব্যবহার করে থাকে, কারণ যেহেতু গ্রামটা অনেক বনের মাঝে, তাই রাস্তাঘাটের তেমন প্রসার ঘটেনি। তো প্রিয় বন্ধুরা, তো ভিডিওটা শেষ করার আগে অবশ্যই আপনাদের একটা অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো আল্লাহ যেন আপনাদের সুস্থতা দান করে, সেই কামনায় বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।